আজকে রাত্রি 9টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন রাত্রি 9টা বাজছে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়ায় একটা পুজো আছে, রক্ষাকালী মায়ের পুজো। তো সেখানেই যাচ্ছি। ভাই শুনুকে একটু পড়ালাম, মানে একটু বই নিয়ে বসিয়েছিলাম, তারপর যাচ্ছি। তার জন্য একটু দেরি হয়েছে, মানে 9টা বাজছে। এখন পুজো তো শুরু হতে অনেক দেরি। তো আমি শুনু আর আমার দিদির মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বাবা আর ভাই চলে গেছে, মা তো নেই, বাবা গেছিলো দিদির বাড়ি, চলে এসেছে। তো এখন আমি যাচ্ছি, চলো যাই। এই দেখো আমাদেরকে দেখাই, 9টা বাজছে। চলো যাওয়া যাক, চলেছে। চলো আমরা যাই, চলো চলো চলো। এইটা পড়বা, চলো এবার আমার হাত ধরে। এবার আমরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে একটু সেলফি তুলছিলাম 3জন মিলে। তারপর চলে এসেছি এই যে ঠাকুরের সামনে। তোমরা দেখো না, মা রক্ষাকালী মায়ের মূর্তি। এটা হচ্ছে আমাদের পাড়ারই ঠাকুর। প্রত্যেক বছর হতো না, এই কয়েক বছর থেকে হচ্ছে। এটা হয়তো 3 বছর হবে, ঠিক আছে। তোমাদেরকে আমি বলছি কেন হচ্ছে, কী ব্যাপার, তোমাদের পুরো ঘটনাটা খুলে বলছি। তার আগে বলি যে এই যে আমাদের এটা হচ্ছে মানে মানে কার্তিক মন্দির আমাদের পাড়ারই। তো এখানে কার্তিক পুজো হয়। তোমাদেরকে দেখাবো কোথায় দুর্গা পুজো হয়। তোমাদেরকে আগেও দেখিয়েছি একটা জায়গায়। আমাদের এখান থেকে আর একটু মানে আর দু এক বলছি 2-1 সেকেন্ড হবে, মিনিটও নয়, হেঁটে 1 মিনিটও লাগবে না, ঠিক আছে। আর আমাদের পাড়ারই, এটা আমাদের বাড়ি থেকে কাছেই। আর তোমাদেরকে বলছি পুজোটা কেন হচ্ছে, এটি কয়েক বছর থেকে, এটা 3 বছর হবে হয়তো পুজোটা, এটা নিয়ে 3 বছর। আর তোমাদেরকে বলি আমি এই পুজোটা আমাদের পাড়ায় কেন হচ্ছে 3 বছর থেকে। আসলে সে বছর আমাদের পাড়াতে 3জন মানুষ, অল্প বয়সে 3জন মানুষ মানে এরকম কারণবশত মারা যায়। তারপরই সেই বছর থেকে আমাদের পাড়ায় রক্ষাকালী মায়ের পুজো শুরু করে আমাদের পাড়ার সবাই মিলে ঠিক করে। তো এখানেই সেই পুজোটাই মানে কার্তিক মন্দিরের সামনে এখানেই এইরকম একটা ত্রিপল টাঙিয়ে পুজোটা শুরু হয়, ঠিক আছে। তো এটা নিয়ে 3 বছর হচ্ছে। মানে আমি প্রথম বছর দেখিনি, তারপরের বছর থেকে দেখতে পাচ্ছি, মানে আগের বছরও দেখেছি, এবছরও দেখছি। তার মধ্যে একজন ছিল আমার নিজের কাকু। চলো 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 চলো, দাঁড়াও দাঁড়াও। বাবা যাবা, ওই যে যাচ্ছে সবাই, চলো এখন পুকুরে যাচ্ছে সবাই ঘাটে জল ভরার জন্য। তো আমি এখানে যাচ্ছি বলতে আমি পুজো পর্যন্ত আর যাইনি। আসলে আমাদের পাড়ারই একটা মন্দির, এটা তো কার্তিক মন্দির। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি যে দুর্গা মন্দির, ওখানে গিয়েই সবাই মিলে বসলাম। ওই পুজো অনেকেই ছিল, তো সবাই মিলে আমরা দুর্গা মন্দিরে বসলাম আমাদের পাড়ায়। আর ওরা সব জল ভরতে মানে ঘাট ভরতে গেল। চলো কেন, তো এখানে দেখো এই জায়গাটা করে এই দুর্গা মন্দিরের এখানে এই সাইডটা করে হচ্ছে রান্না, মানে এখানে হচ্ছে ভোগ রান্না, মানে খিচুড়ি ভোগ রান্না। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমাদের এখানেই আমাদের পাড়ার সবাই আমরা খাবো। তো এখানে এসেই বসলাম, রান্না বান্না চলছে এদিকে শুনুকে নিয়ে আর অমন মানে আমার দিদির মেয়েকে নিয়ে এখানেই বসলাম। আর এদিকে এখানে দেখো হরিনাম শুরু হয়েছে। এখন সবাই মিলে বসে গেছি খেতে, খিচুড়ি ভোগ হয়েছে তাই সেটা খাওয়ার জন্যই বসে গেছি খিচুড়ি খেতে। আর এখানে কি বলতো, বেশি লোকজন দেখতে পাবে না আমাদের পাড়ারই। এর আগে এক ব্যাচ খেয়েছে, তারপর আমরা আর এক ব্যাচ খেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের পাড়ারই সবাই রয়েছে, আদার্স বাইরের কেউ নেই। আর এখন সকাল হয়ে গেছে, পরের দিন নেই সকাল। এখন আমি মাছ মানে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তাই রান্না হবে, সেই জন্য মানে মাছ ভাজছি। তোমরা দেখতে থাকো।
আর এখানে আমার অবস্থা দেখো, মাছ ভাজতে ভাজতে আচমকা সিটি পড়েছে আর আমি আচমকা চমকে সরে পালিয়ে গেছি। এখানে ঝোলটা একটু ফুটতে দেওয়া হয়েছে, আর এই যে মাছ কটা ফেলে দেবো, তারপর ঝোলটা ফুটে এলেই আমার রান্না কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সকাল থেকে একবারও তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি। আর কি বলো তো, এখনও পর্যন্ত মা আসেনি। মা, জেঠিমা, কাকিমা সব একসাথেই গেছিলো, তো ওরা একসাথেই আসবে মারা। আর কি বলো তো, যে আজকে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে, অতভাবে আর সেরকমভাবে ভিডিও হয়ে করিনি, মানে জায়গা নেই, ফোনের একটু প্রবলেম আছে। আর কি বলো তো, তোমাদেরকে আমি বলেছিলাম আমার ফোনের প্রবলেমটা একটা ভিডিওতে। একটা জায়গায় খুব ডিস্টার্ব করে, মানে একটা জায়গায় মানে ফোনটা ডিস্টার্ব তো আছেই। আর সবথেকে বড়ো কথা কী বলো তো, আমার ফোনটাতে যে একটা জায়গায় দেখাচ্ছিলাম না তোমাদেরকে, যে একটা জায়গায় টাচ নেয় না, খুব ডিস্টার্ব করে, তো সেটা আরও বেড়ে গেছে, মানে যেটুকু জায়গায় টাচ নিত না আর একটু বেশি জায়গা টাচ নেয় না। তো আমার কাছে না এডিট করা ভীষণ সমস্যা হচ্ছে, এডিট করতে খুব সমস্যা হচ্ছে। আর আমি না থাম্বনেল বানাতে পারছি না, এগুলো টাচই নিচ্ছে না যেইগুলো জায়গাগুলোতে। তো যাই হোক, তো এরকম সমস্যা হচ্ছে। আর কি বলো তো, আজকে দেখো তোমাদেরকে দেখালাম মাছ ভাজছিলাম, রান্না করছিলাম, বাবা সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করেছি। আর কি বলো তো, আর বাবা সব ধোয়া মাজাগুলো করে নিয়েছে, আমাদেরগুলো কিছু করতে হয়নি। আর আমাদের যে একটা বৌদি আমাদের বাড়িতে কাজ করে, তো যে বলেছিলাম ওর মেয়ের বিয়ে, সেই জন্য আসতে পারছে না। মেয়ের বিয়ে ছিল, 10 দিন ছুটি নিয়েছিল, 10 দিন হয়ে গেছে, যেহেতু অনেকটা দিন হয়ে গেছিলো, সেই জন্য বলেছে এই মাসে আর আসবে না, নেক্সট মাসে আসবে। তো চলো একটু রেস্ট করি, নাহলে বেশি কথা বললে এখন শুনে উঠে পড়ে ঘুম থেকে। আজকে না আমার কি বলতো, মানে ভাতের মার ঝরাতে না কোনো রকম প্রবলেম হয়নি, কারণ আজকে যেহেতু সানডে, বাবা ছিল বাড়িতে, সেই জন্য বাবাই সেটা করেছে, সেই জন্য আমার সেই প্রবলেমটা হয়নি। আর কি বলতো, তোমরা আমার দেখেছো ভিডিওতে, এর আগের ভিডিওগুলোতে বেশিরভাগই মানে মা না থাকলে বাবাই রান্না করে, কিন্তু আজকে যেহেতু সানডে সেই জন্য আমি করেছি। কারণটা বলি, কারণ সানডে বলেও কোনো কথা না, আজকে একটু দেরি হয়েছিলো বাবার বাজার করতে যেতে, মানে সবজি বাজার, আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন মানে সবজি বাজার করতে যায় বাবা। তো আজকে সানডে আর একটা দিন যায়, ঠিক আছে, সানডে যায় আর একদিন যায়, যেহেতু সানডেটা বাবার ছুটির দিন, কিন্তু আজকে একটু দেরিতে গিয়েছিল বাবা, সেই জন্য বাবার দেরি হয়ে গেছিলো, সেই জন্য আজকে আমিই করেছি। আর বেশিরভাগই সানডেতে আমাদের চিকেন হয়, কিন্তু আজকে চিকেন হয়নি, কারণ চিকেন খাওয়ার কেউ নেই, একমাত্র আমি। আর বাবা সেরকম খায় না, কারণ বাবার মানে পেটের প্রবলেম হয় বলে। আর ভাই এখন রিসেন্টলি বেশ মানে এই কয়েকটা দিন বলতে কি প্রায় 1 মাস হতে যাচ্ছে, ও এখন হয়ে গেছে বোধহয়, ও এখন নিরামিষ খাবে, এসব আমিষ কিছু খাবার খাচ্ছে না, ঠিক আছে, সেই জন্য একমাত্র আমি, তাই আর কিছু করেনি। আজকে মাছ নিয়ে এসেছে, তাই আর চিকেন আনেনি, মাছ এনেছে। আর কী করেছি এগুলো, আর বাকি সব বাবাই করেছে, তোমাদেরকে বললাম। আর কি বলতো, কয়েকদিন থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজ মানে মেঘ করছে, আজকেও মেঘ করেছে, কিন্তু কি বলতো, যে আজকে পুরো ভোর ধরে মেঘ করেছে, কিছুক্ষণ আগে বেশ বৃষ্টিটা বেশ মোটামুটি ভালোই হলো, আর আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ মেঘও ডাকছে, আর বেশ ভালো মানে ভোর হয়ে মেঘ করে আছে। আর এই বৃষ্টি ব্যাপারটা না একদিনই ভালো লাগে, ধরো একদিন হলো ঠিক আছে, কিন্তু তারপর থেকে আর ভালো লাগে না, কারণ কী বলো তো, পুরো জায়গাগুলো না কেমন স্যাঁতস্যাঁত করে, মানে স্যাঁতস্যাঁতটা বড় কথা, মানে কি আমার একটা খিচিবিচি লাগে। আর কি বলতো, জামা কাপড় কিছু শুকাতে চায় না, এই জন্য আর ভালো লাগে না, একটা দিনই ভালো লাগে, মানে বৃষ্টি যায় এত গরমে, এবার বৃষ্টি যখন হতে শুরু করে দেয় একদিন পর থেকে আর ভালো লাগে না। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে কিনা আমি জানি না, মানে বড় হবে না, হয়তো খুব একটা ছোটোর মধ্যেই হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।